আজ হচ্ছে বছরের শেষ দিন আর আমরা চলে এসেছি একটু ঘুরতে। তা আমাদের এখানে একটা জায়গা আছে পাটুলি, তো একটা লেক আছে, এদিকে ফ্লোটিং মার্কেট আছে। তো এখানটা খুব সুন্দরভাবে সাজায়, আমি জানতাম না সেটা আগে, তো আমার বন্ধুরা বলেছিল, তো তাই জন্যই চলে এলাম নিয়ে আজকে ফ্যামিলি। যা ভাবলাম যে না একটু দেখেই যাই, কারণ মেয়েরাও ঘরে ছিল, কোথাও সারাদিন বেরোয়নি, তো এই জন্যই সন্ধেবেলা এখানে এসছি। আর এই দেখুন কত সুন্দর করে সাজিয়েছে, মানে এটা একটা ছোটোখাটো পার্ক স্ট্রিটের মতনই হয়ে গেছে বলতে গেলে, কারণ প্রচুর লাইট, তারপরে খাওয়ার দোকান। আর আর সবথেকে আশ্চর্যজনক জিনিস হচ্ছে যে মানে দক্ষিণেশ্বর আদলের এখানে মন্দির করা, এছাড়া ইস্ট বেঙ্গলের যে খেলা হয়, ইস্ট বেঙ্গল মোহনবাগান ফুটবলের, সেগুলোর ওপরে মানে সব কিছু স্ট্যাচু বানানো। এছাড়া তো ক্রিসমাসের তো রয়েছেই সব কিছু। তা দেখুন, এই যে বলছিলাম না ইস্ট বেঙ্গল মোহনবাগানের, তা দেখুন, জানি না কতটা দেখাতে পারলাম। তো এসব সব বানিয়েছে, তো আমি শুনেছিলাম, তো আমি আসিনি এর আগে, তো ভাবলাম ঠিক আছে একবার দেখেই যাই। তো অনেক কিছু আছে, তারপরে হাওড়া ব্রিজের মতন করা, এই দেখুন সামনে হাওড়া ব্রিজের মতন কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, একটা ব্রিজ মতনই করা। এছাড়া আছে এপার বাংলা ওপার বাংলার অনেক স্মৃতি। এছাড়া সামনে মা দুর্গার মূর্তি রয়েছে, আর এই দেখুন এরকম রাস্তায় মানে ফুটপাতে অনেকেই এরকম ছেলেরা সব গিটার নিয়ে গান গাইছে, একদম সেই বলতে পারেন যে মানে বিদেশি কালচার যাকে বলে। আর সবাই সেলফি নিচ্ছে, ফটো তুলছে, মানে কোনো মানে মানে তার মধ্যে আমিও বাদ যাইনি, মানে আমিও অনেক ফটো তুলেছি, আমরা সবাই ভিডিও করেছি। তো গেছি, এত সুন্দর সাজিয়েছে, তো কার না ভালো লাগে না বলুন এরকম তুলতে। তো বেশ ভালোই কাটলো সন্ধেটা। আর ঠান্ডাও যে খুব বেশি ছিল তাও না, তাই জন্য একটুখানি ভালো করে ঘুরতে পেরেছি। আমি তো যেতেই চাইছিলাম না, কিন্তু দিদির ছেলে আসলো, আর দিদি তো সন্ধেবেলা বলছে যে না বেরোতে হবে, তো একটুখানি চল বাচ্চা নিয়ে, তো সেই জন্যই আরও বেরিয়েছিলাম। নাহলে সত্যি বলতে কি কালকে আমার একদম মানে বেরোতে ইচ্ছাই হচ্ছিল না। আর এখানে দেখুন এই গ্লোবটা কি সুন্দর ঘুরছে বিশ্ব বাংলার, মানে এটা আমার খুব ভালো লেগেছে। আর এই সব দেখুন ফটো তুলতে ব্যস্ত আমার মাসি দিদি সব। আর এছাড়া তো চারিদিকে তো খুব সুন্দর স্টার বেলস, তারপরে স্যান্টা দিয়ে তো সাজিয়েইছে ক্রিসমাসের ট্রি দিয়ে। আবার ওই পাশে একটা বেশ সুন্দর ছোট্ট পার্কও দেখলাম। তো সব জায়গা তার ওদিকে ঘোরা হয়নি। আর এই যে বলছিলাম দক্ষিণেশ্বর প্যাটার্নের মন্দির করা, তো এই দেখুন সেই মন্দিরটা। তো এত লোক যে না ফটো তুলতে পারছি ঠিক করে, না ভিডিও করতে পারছি, তার মধ্যে থেকেও যতটা পেরেছি করেছি। আর আমার সবচেয়ে ভালো লেগেছে এই বিবেকানন্দ রথে বসে আছে আর পেছনে রামকৃষ্ণ দেব আর মা শারদা, এই জিনিসটা আমার খুব দারুণ লেগেছে। আর এই চলে এসেছি দেখুন খাওয়ার দোকানে। আবার খাওয়ার দোকানের নাম কি, খাবো কি, তো আমরা এখান থেকে কাবাব অর্ডার করলাম, আর এছাড়া মোমো। তো এই খেলাম, আর খেয়ে তারপরে অনেকটা রাতও হয়ে গেছিলো, তাড়াতাড়ি চলেও এসেছি। তা কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বাই।